পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 25 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। প্রতিটি গণিত নিয়ে আমি খুবই ধীরে সুস্থে তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করছি, যাতে তোমরা খুবই সহজে বুঝতে পারো। আজকের টপিকটি হলো আমাদের ঐকিক নিয়ম। আমরা ঐকিক নিয়ম অনুসারে বা পুরাতন নিয়ম অনুসারে কিভাবে অঙ্ক করি সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। প্রথমে আমাদেরকে এখানে দিয়েছে 12টি আমের দাম 264 টাকা। 12টা আমের দাম কত? 264। এরূপ 35টি আম ক্রয় করতে কত টাকা প্রয়োজন? এরকম তুমি যদি এখানে আছে 12টার দাম, তো আমরা যদি এই টাকাকে 12 দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয় আমরা একটা আমের দাম পাবো। ওই একটা আমের যে দাম সেখানে যদি আমরা 35টা আম দিয়ে গুণ করি, 35টা আম দিয়ে গুণ করলে আমরা নিশ্চয়ই 35টার পাবো। একটু বোঝার চেষ্টা করো আস্তে আস্তে। প্রথমে একটি আমের মূল্য নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে 12টা আমের দাম যদি হয় কত? 264। তাহলে 12 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কয়টার দাম পাবো? একটা আমের দাম পাবো। এই একটা আমের দামের সাথে যদি আমরা 35 গুণ করি তাহলে নিশ্চয় আমরা 35টা আমের দাম পাবো। বিষয়টা হলো এমন। আস্তে আস্তে একটু দেখো, এরপরে তোমরা অনায়াসে বুঝতে পারবে। যদি 50টি আমের মূল্য বের করতে হয় তবে 12টি আমের মূল্য এত টাকা। একটি আমের মূল্য কত হবে? 264 ভাগ কত হবে? 12 সমান কত টাকা? আমরা যদি দেখি 264কে যদি ভাগ করা হয় 12 264, 12 দুগুণে 24, তাহলে এখানে হলো 24 থেকে 6 থেকে 2 গেলে আর 2 থাকবে। তাহলে হলো যে 12 দুগুণে আবার 4টা নামালাম, 12 দুগুণে 24, তাহলে হবে 22। তাহলে প্রতিটা আমের মূল্য কত টাকা? 22 টাকা করে। ঠিক আছে, তাহলে 50টা আমের মূল্য কত হবে? একটা আমের মূল্য যদি 22 টাকা হয় তাহলে 50 দিয়ে গুণ করলে নিশ্চয়ই 50টা আমের মূল্য। তাহলে যদি গুণ করি, শূন্যটা আমরা হাতে রেখে দিয়ে আমরা এই গুণগুলো শিখেছি। 22কে যদি 2 দিয়ে গুণ করো, 22 এবং 5 দিয়ে আমরা গুণ করছি, শেষে শূন্যটা আমরা অ্যাটাচ করে দিব। 5 দুগুণে 10, 10-এর শূন্য হাতে আছে 1, 5 দুগুণে 10, 10 আর 1 11। তাহলে ওই যে শেষে শূন্য যেটা বাড়তি ছিল সেটা আমরা শেষে দিয়ে দিব। 110, ওই শেষে শূন্য যেটা বাড়তি ছিল সেটা দিয়ে দিতে হবে। তাহলে 1100 টাকা। তাহলে 50টা আমের মূল্য কত হবে? 1100 টাকা হবে। এরপর দেখো এখানে আমাদেরকে দিয়েছে একটি আমের মূল্য কম হবে, তাই আমরা বের করেছি ভাগ করে। এখানের মধ্যে এই বিষয়গুলো দিল। একটির মান বের করে একে ভিত্তি ধরে একাধিক জিনিসের মান বের করার এই নিয়মকে ঐকিক নিয়ম বলে। ঐকিক নিয়ম কি? তোমাদের প্রশ্নও আসতে পারে, এখান থেকে একটু ভালো করে জেনে নিবে। তাহলে এখানে আমাদেরকে একটা কাজ দিল, 1 নাম্বার আমরা এটা করি। তানিয়া 192 টাকা দিয়ে 8টি কমলা কিনলো। কত টাকা দিয়ে? 192 টাকা দিয়ে কয়টা? 8টা। তাহলে একটার মান বের করতে হলে আমাদেরকে নিশ্চয় 192কে 8 দিয়ে ভাগ করতে হবে। যদি সে 3টি কমলা কিনতো তবে তার কত টাকা প্রয়োজন তা বের করি। তো 3টা কিনলে নিশ্চয় পরে আমরা 3 দিয়ে গুণ দিব। আগে যদি দেখি 8টা কমলার দাম 192 টাকা, তাহলে 192 ভাগ কত? 8। তাহলে এখান থেকে নিশ্চয় আমরা কয়টার দাম পাবো? একটার দাম পাবো। তো পরেরটাতে 192 ভাগ 8, কয়টার দাম বের করতে হবে? 3টার দাম। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি, 192কে 8 দিয়ে ভাগ করলে 8 দুগুণে 16, 2 দিয়ে করলে কত হবে? 16 হবে। 16 আমরা যদি বিয়োগ করি তাহলে 3, 32। আমরা যদি ভাগ করি কত? তাহলে 4 8 32, তাহলে 32 দিলাম। ভাগ করার পর এখানে আর কত থাকবে? কিছু থাকবে না, শূন্য থাকবে। 32 থেকে 32 গেলে তাহলে 24। একটা কমলার দাম হলো 24 টাকা করে। কত টাকা করে? 24 টাকা। 24কে যদি 3 দিয়ে গুণ দেওয়া হয় তাহলে 24 গুণ 3, 3 4 12, 12 2 হাতে আছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 7, তাহলে কত টাকা? 72 টাকা। তাহলে 3টা কমলার দাম কত আসবে? 72 টাকা আসবে। আশা করি তোমরা ভালো বুঝেছো। যদি কোনো সমস্যা হয় নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে।